ঢাকার নির্বাচনী প্রচারের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, আপনি রাজধানীর কোন আসনে রয়েছে? নির্বাচনী প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জয়ী, সকাল থেকে আমরা বিভিন্ন আসনে ঘুরেছি এবং বিভিন্ন প্রচার প্রচারণার বিষয়টি একটু নজর আনার চেষ্টা করছি। তবে সকাল থেকে আমরা ওভাবে যে প্রচার প্রচারণার যে কার্যক্রম সেটি আমাদের ওভাবে চোখে পড়েনি। তবে বলা যায় যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে অস্থায়ী ক্যাম্প, সেই অস্থায়ী ক্যাম্পগুলো ইতিমধ্যে নির্বাচনী ক্যাম্পগুলো তারা সাজিয়েছেন। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 17 আসন, যেটি গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট, এই তিনটি জায়গা নিয়ে মূলত ঢাকা 17 আসন। এবং এখানকার যে আলোচিত যে দুজন হেভিওয়েট প্রার্থী, একজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যজন জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে যিনি নির্বাচন করছেন ডাক্তার খালিদুজ্জামান, এবং এই দুজনই রয়েছেন। এবং সকাল থেকে আমরা তাদের ওভাবে প্রচার প্রচারণা না দেখলেও বিভিন্ন জায়গায় যে অস্থায়ী ক্যাম্পগুলো রয়েছে, অর্থাৎ যে ক্যাম্পগুলো থেকে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেখানে কিন্তু লোকজনের আসা যাওয়া রয়েছে। এবং ঠিক বেলা বাড়ার সাথে সাথে আমরা এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা তাদের এই প্রচার প্রচারণা করছেন। তারা বলছেন যে ঠিক দুপুরের পরে অর্থাৎ বিকাল নাগাদ তাদের প্রচার প্রচারণার যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে ওভাবে যে একেবারে লিফলেট হাতে নিয়ে জনমানুষের কাছে যাওয়া এবং অন্যান্য নির্বাচনের সময় যেভাবে মানুষদের উপচে পড়া ভিড় থাকে, সেই ভিড় এবং তাদের রাজনৈতিক নেতাকর্মীদের যে উপস্থিতি, সেটি কিন্তু ওভাবে আসলে দেখা যায়নি। তবে আশা করা যায় বেলা যত বাড়বে, অর্থাৎ এবারের নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি বেশিরভাগই আমরা দেখেছি দুপুরের পরেই নেতাকর্মীরা মাঠে নামে এবং যারা ভোটার রয়েছেন তাদের দোরগোড়া যায় এবং তাদের প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করে। আশা করা যায় যে দুপুরের পরপরই অর্থাৎ বিকাল নাগাদ এই নির্বাচনী প্রচার প্রচারণার যে আমেজ সেটি বাড়বে। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবির হোসেন যুক্ত হয়েছেন। আবির, আপনি রাজধানীর কোন আসনে রয়েছেন? সেখানকার প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে? নির্বাচনের কিন্তু খুব একটি সময় বেশি নেই, আর মাত্র বলতে গেলে 20 দিনেরও কম সময় আছে। এবং এই শেষ সময়ে যারা ঢাকার বিভিন্ন আসন থেকে লড়ছেন তারা কিন্তু তাদের প্রচার প্রচারণা শেষ সময়ের মতো চালিয়ে যাচ্ছে। আপনি যে প্রশ্নটি করলেন, মূলত আমি এখন পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কে দাঁড়িয়েছি। সেখানে ঢাকা 6 আসন থেকে যিনি প্রার্থী রয়েছেন বিএনপির ইশাক হোসেন, তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং তার যে আজকের গণসংযোগের কথা রয়েছে সেটি সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ইশাক হোসেন এখানে এসে পৌঁছায়নি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10টার পরে কিন্তু আস্তে আস্তে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং যতই বেলা বাড়ছে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছে। আশা করা যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো ইশাক হোসেন এখানে আসবেন এবং তার যে গণসংযোগ 5ম দিনের মতো শুরু করে দিবেন। এবং 22 জানুয়ারি থেকেই কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং ঢাকা 6 যে আসন রয়েছে, এখানে প্রায় বলা যেতে পারে 3 লক্ষের কাছাকাছি কিন্তু ভোটার রয়েছে, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 1.5 লক্ষের বেশি এবং নারী ভোটারের সংখ্যা 1,30,000-এর কিছুটা বেশি। এবং এই যে ঢাকা 6 আসনটি রয়েছে সেটি মূলত পুরান ঢাকা, সূত্রাপুর, ওয়ারী এবং যে ফুলবাড়ি, এই সবগুলো মিলেই কিন্তু এই ঢাকা 6 আসন রয়েছে। এবং এই ঢাকা 6 আসনের আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখন তারা প্রচারণায় নেমেছিল, ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশাক হোসেন এবং জামায়াতের ডক্টর আব্দুল মান্নান, তারা কিন্তু নানা প্রতিশ্রুতির কথা বলেছে। তারা যেটি বলেছে সেটি হলো যে এই আসনে মূলত নানা ধরনের সংকটের কথা বলেছে, এখানে পানির সংকটের কথা বলেছে, গ্যাসের সংকটের কথা বলেছে। আর তাছাড়া আপনি দেখতেই পাচ্ছেন এই যে পুরান ঢাকা সবচেয়ে বড় যে সমস্যা সেটি হলো যে ট্রাফিক জ্যামের সমস্যা। তারা বিএনপি প্রার্থী বা জামায়াতের প্রার্থী তারা প্রত্যেকেই কিন্তু বলেছে সেটি হলো যে তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি নির্বাচিত হয়, তবে এই যে প্রধান সমস্যা ট্রাফিক জ্যামের সমস্যা রয়েছে, তাছাড়া গ্যাসের সংকট রয়েছে, খাবার পানির সংকট রয়েছে, সবগুলোই কিন্তু তারা সমাধান করার চেষ্টা করবে। এমন প্রতিশ্রুতি কিন্তু তারা প্রতিদিনই যখন প্রচারণায় নামছে এবং দিচ্ছে। আমরা দেখেছি গতকাল ইশাক হোসেন যখন প্রচারণা করেছিল, তিনি বলেছে পুরান ঢাকার এই ট্রাফিক জ্যাম যেন কমানো যায়, সেজন্য তিনি আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের একটা পরিকল্পনার কথা জানিয়েছে। এমন হতে পারে ট্রাফিক জ্যামটাকে কমানোর জন্য। এবং প্রতিনিয়তই কিন্তু দেখতে পেয়েছে যে তারা প্রচার প্রচারণা নামছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আসলে তারা নির্বাচিত হলে কি কি করতে পারবে। এবং আমরা দেখেছি প্রতিটি আসনের প্রার্থীরাই কিন্তু শেষ সময় চলে এসেছে, তারা কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য, এখনও ইশাক হোসেন এখানে আসেনি। আশা করা যাচ্ছে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তার যে আজকের 5ম দিনের মতো যে গণসংযোগ সেটি কিন্তু শুরু করবে।
আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইমতিয়াজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, সম্ভবত ঢাকা মেডিকেলের সামনে রয়েছেন। ইমতিয়াজ, কি খবর আছে আপনার কাছে প্রচারের? জুহি, সব মিলে যদি বলতে হয় নির্বাচনের যে জমজমাটের যে ব্যাপারটা সেটা কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটা ভোটারের মুখে যেই ভোট দেওয়ার যে একটি উজ্জ্বলতার ভাব সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এবং কিছুক্ষণ আগেই নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির থেকে মনোনীত প্রার্থী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের মনোনীত প্রার্থী, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার পরবর্তী সময় তিনি কিন্তু সবার সাথে আমাদের সাথে একটি ব্রিফিং করেন এবং ব্রিফিংয়ে নানা ধরনের অভিযোগ কিন্তু তিনি প্রথম থেকেই তুলে ধরেন। এবং এই প্রথমত তিনি ঢাকা মেডিকেলে যেহেতু এসেছে, তিনি এখানে ঢাকা মেডিকেলে যে সকল সমস্যা আছে সেগুলো তিনি তুলে ধরেন। এ সময় এখানে নানা ধরনের ঢাকা মেডিকেলে ঔষধ নিয়ে যে সিন্ডিকেট রয়েছে, ঔষধ ছাড়াও ডাক্তার, নার্স, তাদের যে বেতন ভাতার ভিতরে যে বৈষম্য রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বললেন এবং তিনি অঙ্গীকার করে বললেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে পরবর্তীতে এই সকল কোনো ধরনের বৈষম্য থাকবে না। এছাড়াও তিনি এই এলাকার তিনি অভিযোগ করে বলেন এই ঢাকা মেডিকেল, তারপর বুয়েট, এছাড়া হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিন্তু মাদকের একটি আক্রাখানা রয়েছে। সেই মাদকের আক্রাখানা এতদিনে এত বছরেও কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। সেই পরিবর্তন কিন্তু তিনি বলেছেন যে তারা যদি ক্ষমতা আসতে পারে সেই পরিবর্তনটা তিনি করবে। কারণ এই যে মেডিকেল থেকে শহীদ মিনারের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে যেই রোডটি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ময়লা, আবর্জনা এবং দুর্গন্ধে এখান থেকে কিন্তু যাওয়া যায় না। এইটি নিয়ে এখানকার যারা ভোটার তারা কিন্তু নানা সময় নানা অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন যে তারা যদি ক্ষমতায় আসে এই জায়গাটা আলাদা করে, পরিষ্কার করে, সুন্দর করে যাতে এখান থেকে মানুষ চলাচল করতে পারে সেই ব্যবস্থা করবে। তাছাড়া তিনি মির্জা আব্বাসেরকে অভিযুক্ত করে বলেন যে 5ই আগস্টের পরে কয়েকটি ফ্ল্যাট নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোকে কিন্তু খতিয়ে দেখতে হবে। এবং আমরা যদি একটু দেখি চারপাশে কিন্তু মানুষ জমজমাট হয়ে গেছে এবং এই পাশে থেকে কিন্তু একজন ফরেনার কিন্তু যাচ্ছিল, তিনিও কিন্তু কৌতূহলবশত এইখানে আসে এবং তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলছেন। সর্বোপরি এর পরবর্তীতে যেই নাসিরউদ্দিন পাটোয়ারি যে নাসিরউদ্দিন পাটোয়ারি বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই দিকটা যাবে এবং সেখানে কিন্তু প্রচারণা করবে এবং জুমার পরে ইসলামিক কাকরাইল হাসপাতাল যেখানে আছে সেখানে কিন্তু তিনি হচ্ছে যে একটি সভায় মাহফিলে থাকবেন এবং পরবর্তী 3টার পরে কিন্তু তিনি আলাদা একটি মহিলা ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বিভিন্ন আসনের নির্বাচনী প্রচারণা খবরাখবর জানছিলাম আমরা।